মাদক পাচারকারীদের বিরুদ্ধে নতুন যুদ্ধ ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। এরই অংশ হিসেবে ইকুয়েডরের দুটি অপরাধী চক্রকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে আমেরিকা। বৃহস্পতিবার ইকুয়েডরের রাজধানী কিটোতে দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার সাথে বৈঠকের পর এই কথা জানান স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। তিনি বলেন, এটি খুনি এবং সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। এদিকে জর্জিয়ার কলম্বাসে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বলেছেন, মাদক পাচারকারীদের বিরুদ্ধে আমেরিকার সামরিক হামলা কেবল শুরু হয়েছে। গত মঙ্গলবার ক্যারিবিয়ান সির আন্তর্জাতিক জলসীমায় একটি স্পিডবোটে আমেরিকার সামরিক বাহিনীর হামলায় 11 জন নিহত হয়। পরে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, নৌযানটিতে ভেনেজুয়েলা থেকে মাদক বহন করে আমেরিকায় পাচারের চেষ্টা করা হচ্ছিল। নিহত 11 জন ভেনেজুয়েলার সন্ত্রাসী সংগঠন ট্রেন ডে অ্যারাগুয়ার সদস্য বলে দাবি করেন তিনি। বুধবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এই হামলা মাদক পাচারকারীদের জন্য একটি সুস্পষ্ট সতর্কবার্তা। Obviously, they won't be doing it again, and I think a lot of other people won't be doing it again when they watch that tape. যদিও নৌযানটিতে মাদক পাচার করা হচ্ছিল, এই দাবির পক্ষে তেমন কোনো প্রমাণ প্রকাশ করেনি পেন্টাগন। তবে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন, এ ধরনের হামলা আরও চলবে। বৃহস্পতিবার ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই ইঙ্গিত দেন তিনি। Estados Unidos puede llevar a cabo a través de nuestras leyes. Es una designación que hemos hecho en el día de hoy. মাদক পাচারকারীদের বিরুদ্ধে লড়াইয়ে ইকুয়েডরকে $20 মিলিয়ন নতুন নিরাপত্তা সহায়তার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে দেশটির দুটি গ্যাংকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার কথা জানান। Ellos lo encausaron, un gran jurado de individuos en el estado de Nueva York. Salió después hace 3 años. রুবিও বলেন, এই গ্যাংগুলো শুধু মাদক পাচারই নয়, ব্যাপক সহিংস কর্মকাণ্ডেও জড়িত তারা। তাই তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। Ahora podemos proveer información sin ninguna limitación en cómo el gobierno de Ecuador lo quiera utilizar. এদিকে জর্জিয়ার কলাম্বাস শহরে অবস্থিত ফোর্ট বেনিং সামরিক ঘাঁটি পরিদর্শনকালে সামরিক রাইফেল দিয়ে গুলি চালানোর অনুশীলনে অংশ নেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাদক পাচারকারীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি। কোন আইনি কর্তৃত্ব বলে মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে আমেরিকা ওই হামলা চালিয়েছে জানতে চাওয়া হয় হেগসেথের কাছে। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।